জাতির জনকের বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। একে একে খোলস ছেড়ে বের হচ্ছে মিডিয়া পাড়ায় লুকিয়ে থাকা আলো আসবে গ্রুপের আওয়ামী লীগের পোষ্যদোসররা। রঙিন পর্দার আড়ালে ঘাপটি মেরে থাকা এসব নায়ক নায়িকারা গত ১ বছর সাধু সন্ন্যাসী সাজলেও আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে তাদের আসল রূপ। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবথেকে দুঃখজনক ঘটনা ঘটেছিল এই 15ই আগস্ট। 15ই আগস্ট ছিল হাসিনার পিতা শেখ মুজিবের মৃত্যু দিবস। এই দিনে হাসিনা হারিয়েছিলেন তার পরিবার, আর দেশ হারিয়েছিল এক বাকশাল পরিবার, যাদের অত্যাচারে সে সময় দিশেহারা ছিল দেশের মানুষ। বিশ্লেষকরা বলছেন, মুজিবের অত্যাচার যে কতটা ভয়ঙ্কর ছিল তার প্রমাণ মিলেছে মুজিবের বেঁচে থাকা হাসিনার মতো এক ফোঁটা রক্তে। কথিত আছে, ঘোষণা করেও সেদিন মুজিবের জানাজায় মেলেনি মানুষ। সেই মুজিবের জন্যেই কান্নায় ভেঙে পড়ছেন আলো আসবে গ্রুপের নায়ক নায়িকারা। আমরা এখানে যারা আছে আপনজন হারিয়েছি, যে ছোট পরশ ওখানে বসা, তারপর সেখানে এখনো দেশের পথে লেগে আছে জুলাই আগস্টে হাসিনার পোষ্য বাহিনীর রেখে যাওয়া ক্ষত। আবু সাঈদ, মুগ্ধ, ফায়াজের রক্তে এখনো লাল কালো পিচ ঢালা পথ। আর সেই পথে দাঁড়িয়েই হাসিনার পিতার জন্যে কান্নায় ভেঙে পড়ছেন এসব কথিত সুশীল সমাজ। হাসিনার পিতার জন্যে যতটা না হাসিনার বুক ফাটে, তার চেয়েও বেশি বুক ফাটছে এদের। মনে হচ্ছে হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগার হয়ে গেছেন তারা। আমরা যারা আপনজন হারিয়েছি, আমরা তো হারিয়েছি। সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি হারিয়েছিল? বাংলাদেশের মানুষ কি হারিয়েছিল? এসব নায়ক নায়িকাদের মধ্যে কেন্দ্রে রয়েছেন খায়রুল বাশার। তরুণ এই অভিনেতা দারুণ অভিনয়ের সাথে নিজেকে সুশীল প্রমাণ করছেন। 15ই আগস্ট নিয়ে তার কান্নায় ছয়লাভ হয়েছে গণমাধ্যম। তবে তার ফেসবুক ঘুরে দেখা যায়নি মাত্র 10 দিন আগে 5ই আগস্ট ঘিরে কোনো পোস্ট বা অনুভূতি। সুনিপুণভাবে নিজেকে শুধু সুশীল প্রমাণ করছেন আওয়ামী লীগের তরে, যেন হাসিনার পিতাই মানুষ আর মুগ্ধরা মানুষ নয়। বঙ্গবন্ধুর বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। এছাড়া মেহের আফরোজ শাওন, রাহুল আনন্দ, আরশ খান, সঙ্গীতশিল্পী কোনাল, ইরফান সাজ্জাদ, সাজু খাদেম, জাহের আলভি, সুনেরা, শাহেদ আলম, আনিস আলমগীর, ছন্দা, ফারাবি হাফিজ, পিয়া জান্নাতুল, জয়া আহসান, আশরাফ আহমেদ জীবন, ফারিন খান, এমনকি শাকিব খানও রয়েছেন এই তালিকায়। বিশ্লেষকরা বলছেন, হাসিনা পতনের 1 বছর ঘুরতে না ঘুরতেই একটু একটু করে যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগের পালিয়ে থাকা নেতাকর্মীরা, তাতে স্পষ্ট হচ্ছে সামনের দিনে কি হতে যাচ্ছে। যদি এভাবে চলতে থাকে তবে আবারও আওয়ামী লীগ ফিরতে আর বেশি দিন দেরি নয়। টেক্সট রিপোর্ট, 21 টেলিভিশন।